সাহাবায়ে কেরাম চলছিলেন পথ চলাপথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে আল্লাহর রাসূল, আমরা খ্রিস্টানদেরকে দেখেছি যে তাদের একটা নির্ধারিত একটা গাছ রয়েছে, যে গাছটার মধ্যে তারা তাদের যুদ্ধের যে তরোয়ালগুলি ছিল সেই তরোয়ালগুলি তারা রাখত। একটা গাছকে তারা নির্দিষ্ট করে সেই গাছের মধ্যে যুদ্ধের জন্য যে তরোয়াল থাকতো সেই তরোয়ালগুলিকে সেখানে রাখতো। আল্লাহ রাসূল, আপনি আমাদেরকেও একটা গাছ নির্দিষ্ট করে দেন যেই গাছের মধ্যে আমরা আমাদের তরোয়ালগুলিকে রাখবো, যেই গাছের নিচে আমরা বিশ্রাম নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি তিরমিজিতে রয়েছে, 2106 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন, বললেন, আল্লাহু আকবার, তোমরা কি এমন কথা বলছো যেই কথা মূসা আলাইহিস সালামের জাতি মূসা আলাইহিস সালামকে বলেছিল, অর্থাৎ মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীর মধ্যে যারা বাছুর পূজা করতে চাইছিল, যারা বলতো যে আমাদেরকে এই বাছুর পূজা করার জন্য, বা এই যে একটা গাভীর যে বাছুর রয়েছে সেই বাছুরকে আমরা তার ইবাদত করব, আমাদেরকে অনুমোদন দেন। এই অনুমোদন চেয়েছিল কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে। কে চেয়েছে? মূসা আলাইহিস সালামের জাতিরা চেয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে এই উপদেশ দিচ্ছেন? যারা বলছে যে আমাদেরকে একটা গাছ নির্দিষ্ট করে দেন, যে গাছের মধ্যে আমরা আমাদের তরবালগুলি রাখবো। চিন্তা করুন, কোথায় হচ্ছে সরাসরি বাছুর পূজা করা, বাছুরের ইবাদত করা, আর কোথায় হচ্ছে শুধুমাত্র একটা গাছকে নির্দিষ্ট করে সেই গাছের মধ্যে তরলগুলি রাখা। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকে এক করে দিলেন। অর্থাৎ তোমরা যারা আজকে এই গাছের মধ্যে নির্দিষ্ট করতে চাচ্ছ, ঠিক মূসা আলাইহিস সালামের মানে অনুসারী যারা ছিল, বিশেষ করে মূসা আলাইহিস সালামের স্বজাতি যারা ছিল, যারা দাবি করেছিল যে বাছুর পূজা করার জন্য, তাদের কথার সাথে তোমাদের কথা হুবহু মিল রয়েছে। কে বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন, আচ্ছা কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন? তারা তো ওই গাছের পূজা করতে চায়নি। সাহাবায়ে কেরাম তাদের গাছের পূজা করবে বা গাছের ইবাদত করবে, এই জন্য কিন্তু সাহাবায়ে কেরাম এই কথা বলেননি। তারা শুধুমাত্র একটা গাছকে নির্দিষ্ট করতে এই জন্য বলেছেন যে সেখানে তারা বিশ্রাম নেবেন এবং তাদের যে আপনার যন্ত্রপাতিগুলি ছিল বা তাদের যে তরল ছিল সেই তরলগুলি সেখানে রাখবে। এতটুকুর মধ্যেই রাসূল সাল্লাল্লাহু তাদের সাথে আর বনী ইসরাইলদের সাথে এক করে দিলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইসলামে সুনির্দিষ্ট কোনো জায়গা, কোনো দিন, কোনো সময়, কোনো স্থান, কোনো ব্যক্তির কোনো মূল্যায়ন নেই, ইল্লা তবে আল্লাহ যাকে মূল্যায়ন করেছেন, আল্লাহ যে স্থানের মূল্য দিয়েছেন সেই স্থান বাদে আর কোনো স্থানের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কাবাঘরের মূল্যায়ন করেছেন, আপনি সেই ঘরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা কাবার বা মক্কা নগরীকে আল্লাহ তাআলা যেই ফজিলত বর্ণনা করেছেন, সেই ফজিলত এনে আপনি অন্য কোনো জায়গাতে লাগিয়ে দিলে সেটা মেনে নেওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনার মসজিদে আকসার যেই মূল্যায়ন করেছেন, সেই মূল্যায়নকে আপনি অন্য কোনো জায়গায় নিয়ে ফিট করে দেবেন, সেটা চলবে না। আল্লাহ তাআলা যে স্থানের যেটুকু মূল্য দিয়েছেন, আল্লাহ তাআলা যেই দিনের যেভাবে মূল্য দিয়েছেন, আল্লাহ তাআলা যেই দিবসের যেভাবে মূল্য দিয়েছেন, সেই দিবসকে সেইভাবেই পালন করতে হবে, সেই দিনকে সেইভাবেই মূল্যায়ন করতে হবে, সেই সময়কে সেইভাবেই মূল্যায়ন করতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। আপনি একটা সময় বা একটা দিনকে নির্দিষ্ট করবেন ইবাদত করার জন্য, বা কোনো ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য, বা কোনো জিনিসকে সম্মান দেওয়ার জন্য, কোনো বস্তুকে সম্মান দেওয়ার জন্য, অর্থাৎ নিজে কোনো একটা রসম, কোনো একটা রেওয়াজ আপনি চালিয়ে দেবেন, সেটা কখনো ইসলাম গ্রহণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন যে ইসলাম একটা
পরিপূর্ণ ধর্ম, যেখানে আল্লাহ তাআলা একেবারেই কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহর যেই নেয়ামত রয়েছে সেই নেয়ামতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন, আর দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটা তাওরাতের একটা নুসখা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি পড়ছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের জাতির জন্য, মুসা আলাইহিস সালামের আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে যে তাওরাত দেওয়া হয়েছে সেই তাওরাতের এটা হচ্ছে নুসখা, সেটা কপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই তার চেহারার মধ্যে পরিবর্তন এসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবর্তন দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার পড়তে লাগলেন যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে এবং নবী হিসেবে পেয়ে এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার মধ্যে আবার পূর্বের ন্যায় তার চেহারা আবার ফিরে আসলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ওমর, তুমি মুসা আলাইহিস সালামের তাওরাত পড়ছ, তার তাওরাত পড়ে আমাকে শোনাচ্ছ, অথচ শোনো, আজকে যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন আর আমাকে বাদ দিয়ে যদি তিনি বা তোমরা যদি তার অনুসরণ করতে, আমাকে বাদ দিয়ে যদি তোমরা মুসা আলাইহিস সালামের তাওরাতের অনুসরণ করতে, মুসা যদি এখানে উপস্থিত থাকতো বা বেঁচে থাকতেন, তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে, আনুগত্য করতে, তাহলে নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা যদি আজকে এখানে জীবিত থাকতো, মুসা আলাইহিস সালাম সে নিজেও আমাকে অনুসরণ করত। তাহলে মুসা আলাইহিস সালামের তাওরাত আল্লাহর প্রদত্ত, সেটা আল্লাহর দেওয়া কিতাব, সেই কিতাব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের সামনে বাতিল হয়ে যায়, তাহলে আপনার আমার বানানো দিন, আপনার আমার বানানো দিবস, আপনার আমার বানানো এই সমস্ত যে কার্যকলাপগুলি রয়েছে, যে সমস্ত আমলগুলি রয়েছে, সেগুলি টিকে কি করে? সহিহ মুসলিমের 1758 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কোনো আমল আবিষ্কার করে, যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কোনো আমল প্রবেশ করায়, যে ব্যক্তি দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে এমন কোনো আমল তৈরি করে যেই আমলের নির্দেশ আমাদের থেকে দেওয়া নেই, ফাহুয়া রাদ্দুন, সেটাই বাতিল, পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত।